বিষয়ে আমাকে ডাকা হয়েছিল। অলরেডি সেই কেসের অলরেডি ফাইনাল চার্জশিট সিবিআই দিয়ে দিয়েছে, সেখানে কোথাও আমার নাম নেই। আর এখন ইডি থেকে সাক্ষী হিসেবে ডেকেছিল আমাকে, তা আমি তদন্তে সবসময় সহযোগিতা করতে প্রস্তুত আছি। আর আমি বলেছি যা সহযোগিতা লাগবে আমি করব। আজকে সেই সহযোগিতাই করতে এলাম। আবার যদি বলে আমি বলেছি নিশ্চয়ই আসবো। তদন্তে যদি আপনারা করতে চান সহযোগিতা করুন, কিন্তু একটা জিনিস বলে রাখা দরকার আছে যে কখনোই যেন মিথ্যা হ্যারাসমেন্টের জন্য যেন না আমাকে ডাকে। এটা একটা হ্যারাস হচ্ছে, যে কেসে আমি নেই সে কেসটা তো অলরেডি চার্জশিট হয়ে গেছে। যাই হোক, যেভাবে তদন্ত স্বার্থ লাগবে আমি সহযোগিতা করব। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত বসু। প্রায় 8.5 ঘন্টার মতন জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সুজিত বসু তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পুর নিয়োগ দুর্নীতি মামলায়। আজ সকাল 10:26 সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান দমকল মন্ত্রী। ছেলে সমুদ্র বসু এবং আইনজীবীদের সঙ্গে নিয়ে হাজিরা দেন সুজিত বসু। প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর আগে আপনারা জানেন যে 3বার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি। এরপর আদালতের দ্বারস্থ হন সুজিত বসু এবং আদালতের নির্দেশ মতো আজ ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন দমকল মন্ত্রী। সকাল 10:30টায় তিনি যখন পৌঁছন সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে তিনি বেরিয়েছেন সিজিও কমপ্লেক্স থেকে। প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে আপনারা জানেন যে সুজিত বসুর বাড়িতে তল্লাশি হয়েছে। এর আগে সমুদ্র বসু তার ছেলে পর্যন্ত সিজিও কমপ্লেক্সে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। 3বার নোটিশ পাঠানো হয়েছিল সুজিত বসুকে, কিন্তু তিনি হাজিরা দেননি। তৃতীয়বার তিনি একেবারে সেই নোটিশ নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন এবং তারপর আদালতের নির্দেশে আজ সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি হয়েছেন। বেরিয়ে কি বলেছেন সুজিত বসু, আসুন একবার শুনে নিই। বিষয়ে আমাকে ডাকা হয়েছিল। অলরেডি সেই কেসের অলরেডি ফাইনাল চার্জশিট সিবিআই দিয়ে দিয়েছে, সেখানে কোথাও আমার নাম নেই। আর এখন ইডি থেকে সাক্ষী হিসেবে ডেকেছিল আমাকে, তা আমি তদন্তে সবসময় সহযোগিতা করতে প্রস্তুত আছি। আর আমি বলেছি যা সহযোগিতা লাগবে আমি করব। আজকে সেই সহযোগিতাই করতে এলাম। আবার যদি বলে আমি বলেছি নিশ্চয়ই আসবো। তদন্তে যদি আপনারা করতে চান সহযোগিতা করুন, কিন্তু একটা জিনিস বলে রাখা দরকার আছে যে কখনোই যেন মিথ্যা হ্যারাসমেন্টের জন্য যেন না আমাকে ডাকে। তদন্তে আমি সহযোগিতা করেছি, প্রয়োজনে আবার আসবো বলছেন সুজিত বসু। প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো সুজিত বসুকে। ইডি সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে, তাকে কোন কোন প্রশ্নের মুখোমুখি আজকে হতে হয়েছিল? 1.5 ঘন্টা সুজিত বসু আমরা দেখলাম তিনি লাঞ্চের জন্য বেরিয়েছিলেন, অর্থাৎ 7.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং যেটা ইডি সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভায় যে চাকরি হয়েছিল এবং ইডি তরফে যেটা দাবি করা হচ্ছে যে বেআইনিভাবে চাকরি হয়েছিল, টাকার লেনদেন হয়েছিল, সেই সূত্র ধরেই তাকে জিজ্ঞাসাবাদ। এবং তুমি জানো এর আগে 2বার সুজিত বসুর বাড়িতে, তার ছেলের রেস্তোরাঁয়, হোটেলে, ধাবায় একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। এবং সুজিত বসুর জিজ্ঞাসাবাদের পর আজকে সুজিত বসু যে বয়ান দিয়েছেন সেটা খতিয়ে দেখা হবে এবং যেটা ইডি সূত্রের খবর, প্রয়োজনে আবার তাকে তলব করা হবে। কিন্তু আজকে আমরা দেখলাম সুজিত বসু 10:30 নাগাদ, হাইকোর্টের নির্দেশ ছিল যে 10:30 নাগাদ তাকে হাজিরা দিতে হবে। তিনি 5 মিনিট আগেই পৌঁছে গেছিলেন এবং তারপর দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রের খবর, তিনি বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছেন এবং বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারেননি। কিন্তু মূলত ইডি আধিকারিকরা, দুটো দিক রয়েছে। তুমি জানো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল সুজিত বোসের, সেখান থেকে বেশ কিছু নথি পাওয়া যায় এবং একাধিক ডকুমেন্ট পাওয়া গেছিল। সম্পত্তির হিসেব ইডির আধিকারিকরা একটা তৈরি করেছিলেন এবং সেই সূত্র ধরেই কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। কিন্তু আজকে প্রথম দিনে তাকে বেশ কয়েকটা প্রশ্ন করা হয়েছে, তিনি যে উত্তর দিয়েছেন সেটা মিলিয়ে দেখা হবে যে ইডির আধিকারিকরা এতদিনের তদন্ত করে যে তথ্য সামনে এসছে তার সঙ্গে সেটা মিলছে কিনা, এবং সেটা মিলিয়ে দেখার পর আবার প্রয়োজনে তাকে তলব করা হবে, এমনই খবর আমরা
ইডি সূত্র মারফত জানতে পারছি। কিন্তু আজকে সুজিত বোস তিনি যখন বেরোচ্ছিলেন তিনি যেটা বলছেন যে তাকে ডাকা হয়েছিল, তিনি এসছেন, কোঅপারেট করেছেন, কিন্তু তিনি বলছেন যে আশা করি যে হ্যারেস করা হবে না। তুমি জানো এর আগেও কিন্তু সুজিত বোস বারবার হ্যারাসমেন্টের কথা বলেছেন, বারবার অভিযোগ এনেছেন যে তাকে নোটিশ পাঠানো হয়েছিল, ইলেকশনের সময় নোটিশ পাঠানো হচ্ছে তাকে হ্যারেস করার জন্য। কিন্তু আমরা দেখলাম যে আজকে সুজিত বোস তিনি হাইকোর্টের নির্দেশে এসে পৌঁছন, তার সঙ্গে দুজন আইনজীবী এবং তার ছেলে নিজেও ছিলেন, এবং তারা সিজিও কমপ্লেক্সে তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সুজিত বোসকে ছেড়ে দেওয়া হয়, এবং কিছুক্ষণ আগেই সুজিত বোস বেরিয়ে পড়েছেন। একেবারে সুজিত বোস প্রায় 9 ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছেন। যে সমস্ত প্রশ্নের আজকে উত্তর দিয়েছেন ইডির সুজিত বসু, তারপর তদন্তে যা যা উঠে এসেছে তার সঙ্গে সুজিত বসুর দেওয়া উত্তরের করোবোরেট করা হবে, মিলিয়ে দেখা হবে, এবং আবার তাকে ডাকা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন ইডি আধিকারিকেরা। বিষয়ে আমাকে ডাকা হয়েছিল, অলরেডি সেই কেসের অলরেডি ফাইনাল চার্জশিট সিবিআই দিয়ে দিয়েছে, সেখানে কোথাও আমার নাম নেই। আর এখন ইডি থেকে সাক্ষী হিসেবে ডেকেছিল আমাকে, তা আমি তদন্তে সবসময় সহযোগিতা করতে প্রস্তুত আছি। আর আমি বলেছি যা সহযোগিতা লাগবে আমি করব। আজকে সেই সহযোগিতাই করতে এলাম। আবার যদি বলে, আমি বলেছি নিশ্চয়ই আসবো। তদন্তে যদি আপনারা করতে চান সহযোগিতা করুন, কিন্তু একটা জিনিস বলে রাখা দরকার আছে, যে কখনোই যেন মিথ্যা হ্যারাসমেন্টের জন্য যেন না আমাকে ডাকে। এটা একটা হ্যারাস হচ্ছে, যে কেসে আমি নেই সে কেসটা তো অলরেডি চার্জশিট হয়ে গেছে। যাই হোক, যেভাবে তদন্ত স্বার্থ লাগবে আমি সহযোগিতা করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।